wants to listen to Dr. Fauci. And don't forget Dr. Fauci, what he said is, no, don't close it to China. 2024 সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের বিজয় ও 2025 সালে তার হোয়াইট হাউসে প্রত্যাবর্তন মধ্যপ্রাচ্যের জন্য একটি গুরুত্বপূর্ণ মোড়। রিপাবলিকানদের সিনেট ও হাউসের নিয়ন্ত্রণে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিতে পরিবর্তন আনতে পারে, যা এই অঞ্চলের অস্থিরতা বাড়াবে। ট্রাম্পের লেনদেন কেন্দ্রিক নেতৃত্ব, ইসরায়েলপন্থী নীতি ও ইরান বিরোধী মনোভাব মধ্যপ্রাচ্যকে নতুন ভূরাজনৈতিক পরীক্ষার মঞ্চে পরিণত করতে পারে। প্রথম মেয়াদে ট্রাম্প ইসরায়েলের প্রতি দৃঢ় সমর্থন দেখান। জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী স্বীকৃতি দেওয়া, দূতাবাস স্থানান্তর এবং গোলান মালভূমিতে দখলের বৈধতা দেওয়ার মাধ্যমে তিনি কয়েক দশকের মার্কিন নীতি বদলে ফেলেন। তবে ফিলিস্তিনি জনগণের মধ্যে এর ফলে ব্যাপক অসন্তোষ দেখা দেয়। শুধু তাই নয়, পুরো মুসলিম বিশ্বের শত্রু হিসেবেও তখন আখ্যায়িত করা হয় ট্রাম্পকে। দ্বিতীয় মেয়াদে ট্রাম্প একই ধরনের নীতি আরও জোরালোভাবে অনুসরণ করবেন বলে ধারণা করছে অনেকে। ট্রাম্পের প্রথম মেয়াদের গুরুত্বপূর্ণ অর্জন ছিল আব্রাহাম চুক্তি, যা ইসরায়েলের সাথে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের মতো দেশগুলোর সম্পর্ক স্বাভাবিক করে। এটি ইসরায়েলের আঞ্চলিক আধিপত্য বাড়িয়েছে, তবে ফিলিস্তিনি আকাঙ্ক্ষাগুলো উপেক্ষিত হয়েছে। ট্রাম্পের প্রত্যাবর্তন ইসরায়েলের ডানপন্থী সরকারের জন্য পশ্চিম তীর দখলের জোরদার করার সুযোগ হিসেবে দেখা হচ্ছে। ট্রাম্পের কঠোর ইরান বিরোধী নীতি প্রথম মেয়াদে 2015 সালে পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে। ইরানি জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার ঘটনা ইরানের সাথে উত্তেজনার চরম পর্যায়ে নিয়ে যায়। তৃতীয় মেয়াদে তিনি একই নীতি অনুসরণ করতে পারেন, তবে সৌদি আরব ও ইরানের মধ্যে চীনের মধ্যস্থতায় সম্পর্ক উন্নয়ন এবং উপসাগরীয় দেশগুলোর অর্থনৈতিক স্বাবলম্বিতা ইরানের সাথে সরাসরি সংঘাতের সম্ভাবনা কমিয়েছে। চীন উপসাগরীয় দেশগুলোর সাথে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করে মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক ভারসাম্যের নতুন মাত্রা যোগ করেছে। এদিকে ট্রাম্পের নেতৃত্বে অপ্রথাগত কূটনীতির উদাহরণ হিসেবে ইলন মাস্কের ইরানি রাষ্ট্রদূতের সাথে আনুষ্ঠানিক আলোচনা ভবিষ্যতের জন্য নতুন ধারা নির্দেশ করে। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ মধ্যপ্রাচ্যে নতুন সংঘাত এবং সহযোগিতার সম্ভাবনা তৈরি করবে, তবে চীনের প্রভাব এবং আঞ্চলিক কূটনীতির পরিবর্তিত গতিপথ তাকে নতুন চ্যালেঞ্জের মুখোমুখিও করবে। কিন্তু দিন শেষে আসলে যে কোন পথে হাঁটবেন ট্রাম্প, সে ব্যাপারটি এখনও রয়েছে ধোঁয়াশায়। মুসলিম বিশ্বের অনেক দেশের মতে দ্বিতীয় মেয়াদে ট্রাম্প মুসলিম দেশগুলোর সঙ্গে ভালো সম্পর্ক রাখতে পারে। শফিউল মাওলা, কালের কণ্ঠ।